আসসালামু আলাইকুম, আমি আসিফ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আজকে আমি একটা ফার্স্ট অর্ডার আরসি সার্কিট এর হিট লিবারেটেড কীভাবে বের করব, অর্থাৎ মানে কোনো একটা রেজিস্টরের মধ্যে দিয়ে কীভাবে হিটটা ডিসিপেটেড হবে, ওই মানে হিটের অ্যামাউন্টটা কীভাবে বের করব সেটা নিয়ে আলোচনা করব। আমি মেইনলি এখানে স্টেডি স্টেটে যাওয়া আগ পর্যন্ত স্টেডি স্টেটে যাওয়া আগ পর্যন্ত যেই পরিমাণ হিট লিবারেটেড হয় সেটা কীভাবে বের করতে হয় সেটা এখন দেখাবো। কিন্তু আমি কিন্তু ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের দিকে যাব না। অ্যাজ এ ফাংশন অফ টাইম আমি কোনো মানে হিট কীভাবে কতটুকু ডিসিপেটেড হবে সেটা আমি বের করবো না, ঠিক আছে? তো আমি ট্রানজিয়েন্ট অ্যানালিসিসের দিকে যাচ্ছি না, আমি জাস্ট স্টেডি স্টেটের রিচ করা আগ পর্যন্ত কতটুকু হিট লিবারেটেড হবে সেটা আমি বের করবো। তো ওইটা বের করার জন্য তো সবাই যেটা ইউজ করতে পারো, আই এজ এ ফাংশন অফ টাইম, মানে আমাদের কারেন্ট, এটা বের করলে কিছু একটা, দেন আই স্কোয়ার আর ডিটি, এটা ইন্টিগ্রেট করলা, তাহলে তোমরা একদম হিট পেয়ে যাবে। কিন্তু এটা কিন্তু কোনো এফিশিয়েন্ট মেথড না, কারণ আই বের করবা, এটা করতে তোমার আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানানো লাগবে, একটু লেন্দি হবে ভালোই। তাহলে এই প্রসেসটাতে আমি কখনো হিট বা মানে এনার্জিগুলো আমি বের করি না। আচ্ছা, এই ভিডিওর দুইটা পার্ট থাকবে। প্রথম পার্টে আমি থিওরি মানে এখানকার যেই কনসেপ্টগুলো লাগবে এই সার্কিট সলভিংয়ে সেগুলো আলোচনা করব, আর একটা সার্কিট সলভ করব। পরের পার্টে হচ্ছে আমি আর দুইটা সার্কিট সলভ করাবো। তো এই মানে আমি যে কয়টা সার্কিট দেখাবো ওইগুলোর মধ্যে দিয়েই যারা দেখতেছো তাদের ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, আমি এইটুকু আশা করতেছি আর কি। তো এইটা সব মানে এই ধরনের সার্কিট সলভ করার অথবা এই এনার্জিগুলো বের করার সবচেয়ে এফিশিয়েন্ট মেথড আমি এটা মনে করি এনার্জি মেথড। তো এটা খুব কঠিন কোনো মেথড না, এটা আমাদের একদম 9-10 মানে 9-10 অথবা ইন্টারমিডিয়েটের বেসিক কনসেপ্টগুলো থেকেই মানে আসছে আর কি। তো মনে করো একটা চার্জ সার্কিটের, মনে করো প্লাস কিউ একটা চার্জ আছে, এখান থেকে ও কী করছে, এই পয়েন্টে গেছে। এই পয়েন্টে যাওয়ার পরে কী হবে, এই পয়েন্টে যাওয়ার পরে যেহেতু এটা একটা ভোল্টেজ সোর্স, তো ভোল্টেজ সোর্স কী করে এই দুই পয়েন্টের মধ্যে একটা ভোল্টেজ সে মেনটেন করে, ভোল্টেজ ডিফারেন্স মেনটেন করে। তাহলে কি বলতে পারবো, ভোল্টেজ ডিফারেন্স যদি মেনটেন করে তাহলে এখান থেকে এখানে যদি একটা চার্জ যায় তাহলে এটার উপর একটা কাজ হবে, একটা ওয়ার্ক ডান হবে। তো ওয়ার্ক ডানটা কী হবে আমরা জানি, তো ভোল্টেজ টাইমস চার্জ, ঠিক আছে? তাইলে জাস্ট কি, চার্জ যখন এখান থেকে এখানে ফ্লো হবে তখন ইএমএফ সোর্স একটা পজিটিভ ওয়ার্ক করে এবং এটার ভ্যালু হচ্ছে ভি ইন্টু কিউ, ঠিক আছে? এই খালি কনসেপ্ট, এটা আলাদা করে নতুনভাবে শেখার কিছু না, এটা ইন্টারমিডিয়েটে কিন্তু আমরা পড়ছি। তারপরে মনে করো এখান থেকে একটা পজিটিভ চার্জ এখানে রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করছে, তাহলে কী হবে, তাহলে আমরা জানি কি ওই চার্জটা কী হবে, এখানে রেজিস্টারের কাজ কি, চার্জে বাধা দেওয়া। তাহলে ওই হিসাবে চার্জ এর কাইনেটিক এনার্জি লুজ করবে চার্জ, তাই না? চার্জ তাহলে আস্তে আস্তে চলা শুরু করবে, রেজিস্টারের মধ্যে দিয়ে যখন যায় চার্জ তার কাইনেটিক এনার্জি হারাবে, ওই কাইনেটিক এনার্জি যে হারাইলো ওইটারই কি হিট হিসাবে ডিসিপেটেড হবে। তো এই আর কি। তাইলে কনক্লুশন কি, রেজিস্টার যেটা আছে ও কী করে, চার্জের উপর নেগেটিভ ওয়ার্ক করে। কী পরিমাণ ওয়ার্ক, ডিটি টাইমে যদি আই কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমি আই স্কোয়ার আর ডিটি এই পরিমাণ নেগেটিভ ওয়ার্ক হয় চার্জটার উপর, ঠিক আছে? এই এরপরে আরেকটা এলিমেন্ট যেটা আছে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর এরকম কোনো ওয়ার্ক করে না, ক্যাপাসিটরের যে কাজ সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি স্টোর করে রাখা। লাইক মনে করো এখানে
প্লাস কিউ চার্জ আছে, এখানে মাইনাস কিউ চার্জ আছে। তাহলে এদের মধ্যে একটা ইন্টারাকশন হবে, ইলেকট্রিক ইন্টারাকশন, তাই না? তো এই ইন্টারাকশনের কারণে একটা পটেনশিয়াল এনার্জি এখানে ডেভেলপ হবে। তো ওই পটেনশিয়াল এনার্জিটাই স্টোর করে রাখে কে? এই ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের কাজ কি? মানে পটেনশিয়াল এনার্জি স্টোর করে রাখে কী পরিমাণ? এই যে হাফ সি ভি স্কোয়ার কিউ স্কোয়ার বাই টু সি, এই পরিমাণ। হ্যাঁ, তো এগুলো তো যেটা গিভেন থাকবে সেই হিসাবে আমরা সেই ইকুয়েশন ইউজ করবো, তাই না? তাহলে আমরা যদি বলি একটা সার্কিটে, তাহলে ইএমএফ চার্জের উপর কি একটা পজিটিভ ওয়ার্ক করবে, পজিটিভ ওয়ার্ক করবে। ওইখান থেকে দেখলাম কি ওই রেজিস্টার যেটা করে কিছু এনার্জি বের করে দেয় চার্জ থেকে, তার মানে নেগেটিভ ওয়ার্ক করবে। এবং বাদ বাকি যে এনার্জি, ওইটা দিয়ে কী হবে? ওই সার্কিটের যে পটেনশিয়াল এনার্জির চেঞ্জ হবে, ঠিক আছে? ওই সার্কিটের যে পটেনশিয়াল এনার্জি এটা বাড়বে নাহলে কমবে। তো পটেনশিয়াল এনার্জি চেঞ্জ করবে কি? এই যতটুক হিট চলে গেল এর বাকি এনার্জি দিয়ে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে। তো এটা দেখে একটু মনে হইতেছে না যে আমাদের থার্মোডাইনামিক্সের থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল এরকম লাগতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি দেখতে একটু এরকম, বাট এটা এরকম না আসলে, একদম ওইটার মতো না পুরোপুরি। তাহলে এখন আমরা একটা সার্কিট সলভ করবো আর কি। তো প্রথম যে কোশ্চেনটা এখানে রাখছি আমি, বলছে যে হিট লিবারেটেড ইন R2 when C gains a voltage। তো এখানে কি হবে? এই একদম t=0-তে t=0 থেকে একটা সার্টেন টাইম পরে কী হবে? একটা ভি ভোল্টেজ পাবে। কীভাবে হইতেছে? মানে এখানে মনে করো একটা ব্যাটারি কানেক্টেড আছে, ঠিক আছে? একটা ব্যাটারি কানেক্টেড আছে, ব্যাটারি না, একটা মানে সুইচ কানেক্টেড আছে। তাহলে সুইচ ক্লোজ করার পরে কী হবে? এখান থেকে কী হবে? পজিটিভ নেগেটিভ চার্জটা এখানে আসবে, তাই না? এখান থেকে নেগেটিভ চার্জ, মানে এখান থেকে চার্জ আসবে এবং এখানে ফ্লো হবে, মানে এখানে পজিটিভ চার্জ আসবে, এখানে নেগেটিভ চার্জ আসবে, ঠিক আছে না? তো যখন চার্জ আসবে আস্তে আস্তে, চার্জ আসলে কী হবে? চার্জ তো এখান থেকে রেজিস্টারের মধ্যে থেকে আসবে, সেটাই বিষয় না। কিন্তু চার্জ যখন আসবে তখন এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপ হবে। আমাকে বলছে যে ওই পটেনশিয়াল ডিফারেন্সটা মানে তোমার কি তোমার ভোল্টেজ ডিফারেন্সটা দেওয়া আছে, ঠিক আছে? ভোল্টেজ ডিফারেন্স দেওয়া আছে, মানে কতক্ষণ পরে সেটা তো আর বলা নেই, টাইম বলা নেই, বাট ভোল্টেজ ডিফারেন্সটা দেওয়া আছে। তাহলে ভোল্টেজ ডিফারেন্স দেওয়া আছে, বের করতে বলছে যে কি? বের করতে বলছে যে এই ভোল্টেজ ডিফারেন্স যতক্ষণে রিচ করবে, হ্যাঁ, ক্যাপাসিটরটা যতক্ষণে এই ভোল্টেজ পাবে ততক্ষণে কী পরিমাণ হিট R2 এর মধ্যে থেকে ডিসিপেটেড হবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমি এই সার্কিট রিড্র করবো না, এখান থেকে আমি এক্সপ্লেন করবো, বা এখান থেকে আমি সলিউশন মানে এখান থেকে সলভ করবো। তাহলে কী হবে? এই ইএমএফ সোর্স কী করবে? এখান থেকে চার্জ এনে এখানে রাখবে, তাহলে কি চার্জার ফ্লো করবে? তাহলে কী হবে? এখান থেকে চার্জ নিয়ে গেল, এখানে নেগেটিভ চার্জ এসে যাবে, আবার এখানে চার্জ যদি এনে দেয় তাহলে এখানে প্লাস কিউ মানে পজিটিভ চার্জ আসলো, ঠিক আছে? যদি এই মুহূর্তে ওর ভোল্টেজ ভি হয় তাহলে কিউ এর ভ্যালু কত হবে? সিভি। ওকে, তা হইলে আবার এই যে আমি এখন ওই সূত্র যেটা, ওটা সূত্র না, ওটা একদম কমন সেন্স, তাই না? এনার্জির কনজারভেশন খালি। তাহলে এই যে চার্জটা আসলো, হ্যাঁ, এখান থেকে চার্জ আসলো, কিউ চার্জ আসলো, এই যে ইএমএফ সোর্সের মধ্যে দিয়ে যখন যাবে তখন কি হবে? এর উপর পজিটিভ ওয়ার্ক হবে। কি পরিমাণ? ই ইন্টু কিউ, এই পরিমাণ পজিটিভ ওয়ার্ক হবে, ঠিক আছে? এরপরে কি হবে? ওই চার্জ
যেটা আসলো সেটা 2 ভাগে ভাগ হবে, 1 ভাগ এখানে যাবে, আরেক ভাগ এখানে যাবে। তা আমি টোটালটাই বলতেছি, 2 ভাগে যখন যাবে তখন দুই জায়গা থেকেই তোমার এনার্জি ডিসিপেটেড হবে, মানে যেটা হিট হিসাবে ডিসিপেটেড হবে। ধরলাম টোটাল যে হিট ডিসিপেটেড হয়েছে ওই ভি পটেনশিয়াল রিচ করা পর্যন্ত, এটা হচ্ছে এইচ। তো এইগুলো তাহলে তোমার পজিটিভ ওয়ার্ক থেকে কি হলো, একটা হিট ডিসিপেটেড হইলো রেজিস্ট্যান্সের কারণে। এবার আসি এই বাদ বাকি যে মানে ওয়ার্ক, মানে বাদ বাকি যে এনার্জি, হ্যাঁ ও কী করলো, ওকে একটা এনার্জি দিল ই কিউ পরিমাণ, ই টাইমস কিউ। ওই এনার্জি নিয়ে সে এখানে আসলো, এখানে এসে একটা হিট ডিসিপেটেড হইলো। বাদ বাকি এনার্জি দিয়ে কি এখানে পটেনশিয়াল ডিফারেন্সটা ডেভেলপ হবে। ওই যে আগে থেকেই লিখে রাখছিলাম, ওই যে এই জায়গায় ওই পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে। এখানে তো ইনিশিয়াল কোনো পটেনশিয়াল এনার্জি ছিল না, ইনিশিয়ালি তো সার্কিটে মানে ওই কিউ মানে ইনিশিয়ালি তো চার্জ 0 ছিল, তো ওই হিসাবে পটেনশিয়াল এনার্জি ছিল না। তাইলে কী হবে, পটেনশিয়াল এনার্জি এখানে ডেভেলপ হবে। তাহলে হাফ, যেহেতু ভি দেওয়া আছে তাহলে হাফ সি ভি স্কোয়ার। তো আর কিউ এর ভ্যালু কত, সিবি, ওই যে এখান থেকে লিখে রাখছি কিউ এর ভ্যালু সিবি। তাহলে কতটুক হিট, সেটা আসবে ই টাইমস সি টাইমস ভি মাইনাস হাফ সি ভি স্কোয়ার। তো দেখো এই যে টোটাল যে হিট, এর দুইটা রেজিস্টারের মধ্যে দিকে ডিসিপেটেড হয়েছে। তা আমি জানি কি হিট যেটা ছোটোখাটো যে হিট ডিসিপেটেড হয়েছে সেটা কি ভি স্কোয়ার আপন আর, মানে দুইটা রেজিস্টারের মধ্যে থেকে যে হিট যদি ডিসিপেটেড হয় তাহলে ভি স্কোয়ার আপন ওই রেজিস্টারের মানে রেজিস্ট্যান্স টাইমস ডিটি। তাহলে আমি যদি বলি যে আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে R2 এর মধ্যে থেকে কী পরিমাণ হিট ডিভাইডেড হয়েছে, তো আমি বলতে পারবো না যে ডিএইচ মানে এই যে হিট ছোটোখাটো হিটটা এটা আর এর ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক হলে একটা প্রপার্টি আমি ইউজ করি, এটা মানে এটা মানে আমার বানানো না, মানে এটা দেখবা অনলাইনে পাবা। তো প্রপার্টিটা হচ্ছে সেইখানেই লিখি, যেহেতু হিটটা ব্যস্তানুপাতিক রেজিস্ট্যান্সের তাহলে আমরা এভাবে নিব R2 এর মধ্যে যে হিট ডিসিপেটেড হয়েছে H2, সেটা লিখব কীভাবে 1/R2 টাইমস R1 প্লাস 1/R2 টাইমস টোটাল হিট। ঠিক আছে, তো এইটা গেল মানে R2 এর মধ্যে থেকে কতটুকু হিট ডিসিপেটেড হয়েছে সেটা। তো এইটা তোমরা অন্যভাবেও করতে পারো। 1/R মানে কি আমাদের যে এটা কি বলে পরিবাহিতা, ঠিক আছে, ইংলিশ টার্মটা মনে নেই, আচ্ছা পরিবাহিতা যেটা, তো ওইটাও ইউজ করতে পারো। পরিবাহিতা মানে কি, পরিবাহিতা সমানুপাতিক হইলে এগুলো তো সব পরিবাহিতা। এটা কি G2, এটা কি G1, এটা কি G2। তো ওইভাবে তোমরা মানে হিট সেকেন্ড রেজিস্টারের মধ্যে থেকে যে হিট লিবারেটেড সেটা বের করতে পারবে। তাহলে এই স্টুডটা মানে এটার আমি নিচে একটু ইয়া করি, ক্যালকুলেশনটা করি।
R1 plus R2 R1 R2 1 by R2, sorry, R2 to cancel, H R1 plus R2, H এর ভ্যালু কত? ওই যে ECV minus half CV square, ECV minus half CV square R1 upon R1 plus R2। ওকে, তাহলে ওই সেকেন্ড রেজিস্টারের মধ্যে দিয়ে R2 এর মধ্যে থেকে কতটুকু হিট ডিসিপেটেড হয়েছে সেটা এই বের করে ফেলতে পারলাম। এবং এখন আমি তো বলছিলাম যে আমি তো স্টেডি স্টেট পর্যন্তই মানে বের করা শিখাবো, কিন্তু যখন এখানে ভোল্টেজটা দেওয়া আছে, ওই মুহূর্তের ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমি ওই মুহূর্তের কাজকর্ম করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। নাহলে তো আমার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এর ক্ষেত্রে তো টাইম একটা ভেরিয়েবল চলে আসতো, যেহেতু আমার ওই মুহূর্তের ভোল্টেজটা দিয়েই রাখছে, তাহলে আমি ওইখান থেকে একদম ইজিলি ক্যালকুলেশন করতে পারতাম। ঠিক আছে, এই জন্য আমার ওই স্টেডি স্টেট না হইলেও কোনো প্রবলেম হয় না আর কি, যেহেতু ওই মুহূর্তের ভোল্টেজটা দেওয়া ছিল। তো এইটুকুই আজকের ফার্স্ট পার্ট ভিডিওটার।